আজকে আমাদের সাগরদিঘি পঞ্চায়েত সমিতিতে জেনারেল মিটিং ছিল। সেই মিটিং উপলক্ষে আমাদের জাতীয় কংগ্রেসের মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে কাশ্মীরের যে পাহেলগাঁওতে আমাদের 26 জন পর্যটক নিহত হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে এয়ার স্ট্রাইকে অপারেশন সিন্ধুতে আমাদের যে সেনা জওয়ানরা নিহত হয়েছে এবং কাশ্মীরি মানুষজন যারা এই যুদ্ধে নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং সকল শহীদদেরকে শ্রদ্ধা জানালাম। আমাদের জাতীয় কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে আমরা সকলে মিলে। এই যে বিজয় শাহর মন্তব্য, বিজয় শাহ এবং পরবর্তীতে ক্ষমা চেয়ে নেওয়ার ব্যাপারটা কি চোখে দেখছেন? দেখুন, মধ্যপ্রদেশের যে মন্ত্রী বিজয় শাহর কথা বলছেন, ওনাদের ধারণা যে মুসলিম মানেই জঙ্গি, এরকম একটা তাদের চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনাটার থেকেই তিনি একটা মন্তব্য করেছিলেন যে জঙ্গির বোন, সন্ত্রাসীর বোন, এই যে মন্তব্য করেছিলেন মানুষ মাত্রই ভুল হয়। ভারতবর্ষের যে ঐক্য বারবার আরএসএস বিজেপি নষ্ট করার চেষ্টা করেছে। গতকালকে কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল মধ্যপ্রদেশের তার বাড়ি ঘেরাও করেছিল। এর ফলে চাপে পড়ে গিয়ে তিনি ভুল স্বীকার করেছেন এবং কোর্টে কেস হয়েছে। এই ব্যাপারটা কোর্ট কেস চলছে এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ ছড়াচ্ছে আরএসএস এবং বিজেপি, সে ব্যাপারে আমাদের যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি প্রশাসনিক প্রধান, তিনার কাছে অনুরোধ রইল যে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে যেন তিনি প্রশাসনিক ভূমিকা সঠিকভাবে পালন করেন এবং কথায় কথায় মুসলিম হিন্দু যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বিয়ে হওয়ার পরে একটু কমালছে, হাজার হলে একটু মতিভ্রম হয়েছে। দিলীপ ঘোষ, কৌস্তব বাগচি এরা যে মন্তব্য করছে এটা সংবিধানকে অমান্য করছে এবং সংবিধানের বিভিন্ন ধারাকে তারা লঙ্ঘন করছেন। আমরা যেটুকু দেখছি বিগত 53 বছর ধরে যে বিজেপি এবং আরএসএস তারা তাদের দলীয় কার্যালয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলতো না, তারা আজকে জাতীয় কংগ্রেসকে জ্ঞান দিচ্ছে দেশপ্রেমের। যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল, যে দলের প্রধানমন্ত্রী, যে দলের মহাত্মা গান্ধী নেতৃত্ব ছিলেন, তাদেরকে দেশের জন্য শহীদ হতে হয়েছে। যারা মেরেছিল তাদেরকে তারা পূজা করে। সে নাথুরাম গডসের উত্তরাধিকারী, ইংল্যান্ডের উত্তরাধিকারী, তারা দেশপ্রেম শেখাচ্ছে জাতীয় কংগ্রেস। এটা খুব দুঃখের বিষয়। স্বাধীনতার এতদিন পরে সে যারা স্বাধীনতা বিরোধী যে দলটা আজকে ক্ষমতায় রয়েছে, তারা কথায় কথায় সংবিধানকে লঙ্ঘন করছে। আমরা চাইব অচিরেই এই সংবিধানের যারা বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।